আচ্ছা দোস্ত, বহুত দিন পর তোর সাথে দেখা। কি চাকরি করিচ্ছ এখন তুই? খারাপ ছাত্র আসন থেকে হেডমাস্টার আমার ঘাট ধরে স্কুল থেকে বাইর করে দিছিল। সেই হেডমাস্টার গতকাল আমার অফিসে যাচ্ছিল, আচ্ছা আমাকে দেখে সেই কি লজ্জা, হয়তো তার লজ্জা মাখা মুখত ক্ষমার ভঙ্গি আসলো। আমার অফিসে আসে তার কাজটা করার জন্য আমি 1 টাকাও লেইনি, কারণ তাই বুঝুক আমার অপমানের উত্তর। অবশ্য সেদিন আমার ঘাট ধরে বাইর করে না দিলে আমি এই পর্যায়ে আসবার পারনো না। আচ্ছা বুঝছি, তোর কথা শুনে মনে হচ্ছে তুই অনেক বড় পোস্টে চাকরি করিস, কিন্তু কি চাকরি করিস সেটা ক। আজ আমি এমন এক পর্যায়ে আছি দোস্ত, সগলি কোনো না কোনো ভাবে আমার কাছে আশাই লাগে। সগলি তার নিজের কাম শেষ করে আমাকে টাকা দিয়ে যাওয়া লাগে। সেদিন এক পুলিশ আসছিল তার কাম করবার, কাম টাম সারে আমাকে টাকা দিবি না, আমি চেয়ার থেকে উঠে জোর করে টাকা আদায় করে নিছি। কারণ এখন আমার অধিকার হচ্ছে, এখন শিখছি মানুষের কাছ থেকে ক্যাঙ্কা করে টাকা আদায় করা লাগে। বড় বড় অফিসাররা আজ আমার ছায়া তলে থাকে, ভাবতে আমাকে ভালো লাগে। অথচ টাকার অভাবে এসএসসি পরীক্ষাতে আমি হাত পাইতিস না, বড় বড় লোকের কাছে কেউ আমাকে টাকা দেয়নি, সগলি আমাকে ফেরত দিছে। অবশ্য আজকের পর্যায়ে আমি আসবার পারনো না, যদি আমাকে তারা সাহায্য করলো নি। আচ্ছা বুঝছি, লে এখন ক তুই কি চাকরি করিস? প্রতিটা প্রতিষ্ঠিত শিক্ষিত মানুষের উচিত একজন করে শিক্ষিত মানুষ গড়ে তোলা, লালন করা, অথচ তারা কেউ করে না। যদি করলো হয়নি তাহলে আজ আমার টাকার জন্য মানুষের দ্বারে দ্বারে আমার কান্না লাগলো না, রাস্তায় রাস্তায় আমার ঘোরা লাগলো না। অবশ্য কেউ সাহায্য করলে আজ আমি এই পর্যায়ে আসবার পারলো না। ভাবতে ভালো লাগে, যে বেটি চল আমার প্রত্যাখ্যান করছিল টাকা আসলো না দেখে, সেই বেটি চলেরই হাজবেন্ড আমার কাছে হাঁটছিল কালকে। অন্যরকম ফিলিংস দোস্ত মনের মধ্যে, লজ্জায় বাইরে দাঁড়িয়ে আসলো, আমার অবশ্য ঢুকবার পারেনি। অবশ্য সেদিন টাকার জন্য যদি আমাকে রিজেক্ট না করলো নি, আজ আমি এই পজিশনে আসবার পারলো না, বুঝছো। তবে তার সেদিনকার লজ্জা মাখা মুখ দেখে আমি বুঝতে পারছি যে বেটি চললে আসলে ভালো চ্যাংরা পছন্দ করে না, পছন্দ করে হচ্ছে যাকে টেকায় আছে। যেদিন থেকে আমি বেকার হয়ে ঘুরছি রাস্তায় রাস্তায় কাজের জন্য, সেদিন সবার ধিক্কার পাইছি। অবশ্য ধিক্কার না পেলে আমি এই পর্যায়ে আসবার পারলো না, বুঝছো। আচ্ছা বুঝছি দোস্ত, এখন ক তুই কি চাকরি করিস? আজ আমার অফিসে আসে সগলি সিরিয়াল দেয়, ওয়েট করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকতে থাকতে তাকে ঘাম ঝরে যায়, সেই ঘাম ঝরা দেখতে আমার ভীষণ ভালো লাগে। অবশ্য সেদিন আমার ঘাম না ঝরালে আমি একের ঘাম ঝরান পারনো না। সমাজের সগলির কাছ থেকে আমি টাকা আদায় করবার পারনো না। তবে যারা আমাকে এই চেয়ারত বসাছে তাকে আমি অন্তর থেকে ভালোবাসা জানাই। আরে ছোটবেলা কত যে কষ্ট করছি দোস্ত, চাকরির জন্য পাইনি। আজকাল টেকা 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 যাই আসে, কাল তাই টাকা দিয়ে যায়, যাই আসে তাই টাকা দিয়ে যায়, সব সময় টাকা হাতত থাকে আমার। এখন আমি টাকা ছাড়া কিচ্ছু বুঝি না, সব সময় টাকার গন্ধ সঙ্গে টাকার উপর শুতে থাকি। এই শহরের বুকত আমি 5 তলা বাড়ি করছি, বুঝছো। এখন খালি বেটি ছোল লয়, বেটি ছোলের বাপেরা খালি সিরিয়াল দিচ্ছে আমার। সেই দিন এক বেটি ছোলের বাপ এসে করছে কি, আমার বেটি তোমার জন্য সারা জীবন ওয়েট করবি, তোমার যখন মন চায় বাবা আমার বেটি তুমি বিয়ে করে নিয়ে যাবা, বুঝছো। আমার কোনো আবদার নাই। আচ্ছা তুই কি চাকরি করিস এটা কবু না, আমি এর থেকে চলে যাবো। সেই থেকে তুই বক 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 করতে আসো। শুনবই তাহলে শোন, আমি হচ্ছি পাবলিক টয়লেটের ক্যাশিয়ার।